নমস্কার বন্ধুরা, মনি রেমিডিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আমাদের আজকের বিশেষ আলোচনা হলো বাসন্তী পুজো নিয়ে। বিশেষ করে বাসন্তী অষ্টমীর গুরুত্ব এবং এই দিনে কিছু বিশেষ অলৌকিক টোটকা যা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। বলা হয় যে বাসন্তী পুজো অর্থাৎ বসন্তকালে দেবী দুর্গার আরাধনা হল সবচেয়ে প্রাচীন দুর্গাপূজা। শাস্ত্র অনুসারে রাজা সুরথ প্রথম বসন্তকালে এই পুজো শুরু করেছিলেন। শরৎকালের শারদীয়া পূজা দেবীর অকাল বোধন হলেও বসন্তকালের পুজোকে শাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই পুজোর প্রতিটি দিনই মাহাত্ম্যপূর্ণ, তবে অষ্টমী তিথির গুরুত্ব অপরিসীম। চলুন জেনে নেওয়া যাক বাসন্তী অষ্টমীতে কী করলে আপনি মা দুর্গার কৃপা লাভ করে জীবনে অভাবনীয় সাফল্য পেতে পারেন। আপনার যদি আর্থিক সংকট চলছে বা জন্মছকে শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়, তবে এই অষ্টমীর তিথি একটি বড় সুযোগ। এই দিনে একটি নতুন তামার পাত্র বা পেতলের পাত্রে সিঁদুর দিয়ে শ্রী মন্ত্রটি লিখুন। এবার তার উপর কিছু গোলাপ ফুল এবং 5টি লবঙ্গগুলি যেন সম্পূর্ণ হয়, ভাঙা না হয়, রেখে মায়ের পায়ে নিবেদন করুন। নিষ্ঠার সাথে এই কাজটি করলে শুক্র গ্রহের দোষ কাটে এবং আর্থিক উন্নতির রাস্তা খুলে যায়। দাম্পত্য জীবনে কলহ বা অশান্তি চললে বাসন্তী অষ্টমীতে মা দুর্গাকে সোহাগের সামগ্রী অর্পণ করুন। লাল আলতার বোতল, সিঁদুর, লাল রঙের চুড়ি, আয়না, চিরুনি ইত্যাদি। মায়ের পায়ে আলতা ও সিঁদুর নিবেদন করার পর সেই সিঁদুর বিবাহিত মহিলারা নিজেদের সিঁথিতে পরুন এবং আলতা পায়ে পরুন। এটি স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করে এবং ঘরে সুখ শান্তি বৃদ্ধি করে। অনেকেরই মনে কোনো বিশেষ ইচ্ছা থাকে যা দীর্ঘকাল ধরে অপূর্ণ রয়ে গেছে। শাস্ত্রমতে বাসন্তী দুর্গা অষ্টমীর দিনে দেবী দুর্গার 108টি নাম বা মন্ত্র জপ করলে যে কোনো সৎ মনোবাঞ্ছা পূর্ণ হয়। অষ্টমীর ভোরে স্নান সেরে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শান্ত মনে জপ করুন। মন্ত্রটি হল ওং দুং দুর্গায় নমঃ বা দেবীর 108টি নাম। আপনি যদি কর্মক্ষেত্রে পদোন্নতি চাইছেন বা ব্যবসার লাভের মুখ দেখতে পাচ্ছেন না, তবে বাসন্তী পুজোর সময় একটি বিশেষ টোটকা করতে পারেন। এটি খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকারী। একটি সাদা সুতোতে সিঁদুর এবং কেশর লাগিয়ে লাল করে নিন। একে মৌলি সুতো বলা হয়। এই লাল সুতোটি মায়ের চরণে নিবেদন করুন অষ্টমী তিথিতে। পুজো শেষ হলে সেই সুতোটি মায়ের আশীর্বাদ মনে করে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাঁ হাতে পরুন। এই সুতো আপনার সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে রাখবে এবং কর্মক্ষেত্রে সাফল্যের দরজা খুলে দেবে। অষ্টমীর দিন মায়ের জন্য একটি বিশেষ নৈবেদ্য প্রস্তুত করুন। একটি পাত্রে আলতা, সিঁদুর, নতুন লাল কাপড়, চুড়ি সামগ্রী, সুগন্ধি, 5টি ফল যেমন আম, কলা, আপেল, নারকেল, ডালিম এবং 5 রকমের মিষ্টি, সাদা ও হলুদ মিষ্টি একসাথে সাজিয়ে মায়ের চরণে নিবেদন করুন। পূজার শেষে এই প্রসাদ
পরিবারের সকলের মধ্যে বিতরণ করুন। এতে ঘরে পজিটিভ এনার্জি বাড়ে এবং পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় হয়। অষ্টমীর পর দিনই নবমী। এই দিনটিকে দেবীর অন্নপূর্ণা রূপের পূজা করা হয়। অনেকে একে অন্নপূর্ণা পূজা হিসেবেও পালন করেন। এই দিনটিকে নিয়েও কিছু বিশেষ নিয়ম শাস্ত্র অনুযায়ী মেনে চলা শুভ। অন্নপূর্ণা পূজার দিন অর্থাৎ নবমীর ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে দুর্গা চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে দেবীর কৃপায় ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। দুর্গা চালিসা পাঠের সময় একটি ঘি এর প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। নবমীর দিনটিকে নিয়ে কিছু নিষেধ রয়েছে, যা মেনে চলা জরুরি বলে মনে করা হয়। এই দিনে কোনো নতুন কাজ শুরু করা এড়িয়ে চলুন, বিশেষ করে জমি, বাড়ি কেনা, বেচা বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ। এছাড়া শাস্ত্রমতে নবমীর দিনে লাউ খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে নবমীর দিন লাউ খেলে বংশের ক্ষতি হতে পারে, তাই এই দিন লাউ এড়িয়ে চলুন, তাতে মঙ্গল হবে। প্রিয় দর্শক, আজ আমরা বাসন্তী অষ্টমীর বিশেষ মাহাত্ম্য এবং কিছু অলৌকিক টোটকা সম্পর্কে জানলাম, যা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য আনতে পারে। এই টিপসগুলো মূলত জ্যোতিষশাস্ত্র ও বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া, যা বসন্তকালে দেবী দুর্গার আরাধনার সাথে সম্পর্কযুক্ত। বিশ্বাস ও নিষ্ঠার সাথে মায়ের পূজা করলে মা অবশ্যই আপনার সহায় হবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার কোনো বিশেষ জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিকার নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মায়ের কৃপা সর্বদা আপনাদের উপর বজায় থাকুক। ধন্যবাদ।